আপনার ভয় আর আলসেমি হবে আপনার আসল শক্তি। কখনো কি মনে হয়েছে জীবনটা একটা রেস আর আপনি শুধু সাইডলাইনে দাঁড়িয়ে দেখছেন? সবাই সাফল্যের দিকে দৌড়াচ্ছে আর আপনি যেন এক জায়গায় থমকে গেছেন। চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে মিলিয়ে যেতে দেখছেন শুধু দুটো কারণে: এক, অজানা ভয়, আর দুই, শরীর মন অবশ করে দেওয়া আলসেমি। এই ভয় আর আলসেমি কি আপনার স্বপ্নগুলোকে প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে? সুযোগের পর সুযোগ কি হারিয়ে ফেলছেন শুধু এই ভেবে যে আমি বোধহয় পারব না, বা আজ থাক কাল থেকে? কিন্তু কি হবে যদি আমি বলি আপনার এই দুটো সবচেয়ে বড় দুর্বলতাই হতে পারে আপনার সাফল্যের গোপন অস্ত্র? অবাক লাগছে? ভাবছেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব, কারণ ভয় আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার আসল গন্তব্য বা মঞ্জিল কোনটা, আর আলসেমি আপনাকে বাধ্য করে সেই মঞ্জিলে পৌঁছানোর সবচেয়ে সহজ আর স্মার্ট রাস্তাটা খুঁজে বের করতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শোনাবো এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প, যে তার ভয় আর আলসেমিকে শুধু হানাইয়েনি, বরং সেগুলোকে বানিয়ে ফেলেছে নিজের সাফল্যের সিঁড়ি। আমাদের সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ চায় নিজের একটা ব্যবসা হোক, কেউ চায় পরীক্ষায় ফাটিয়ে দিতে, আবার কেউ চায় নিজের ট্যালেন্ট দিয়ে দুনিয়া মাথাতে। কিন্তু স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধাটা বাইরে থেকে আসে না, আসে আমাদের ভেতর থেকেই। একবার ভেবে দেখুন তো, শেষ কবে একটা নতুন কিছু করতে গিয়েও পিছিয়ে এসেছেন শুধুমাত্র ফেল করার ভয়? হয়তো চাকরির ইন্টারভিউটাই দিতে যাননি কারণ মনে হয়েছে আমি এর যোগ্য নই। হয়তো পছন্দের মানুষটাকে মনের কথাটাই বলা হয়নি, শুধু না শোনার ভয়। এই ভয়টা একটা অদৃশ্য শিকলের মতো আমাদের আটকে রাখে। নতুন কিছু করতে ভাবলেই ভেতরটা কেমন যেন অবশ হয়ে আসে। এর সাথে যখন যোগ হয় আলসেমি, তাহলে তো আর কথাই নেই। আজকে মুড নেই, কাল থেকে ব্যায়ামটা মাস্ট, আর একটু ঘুমিয়ে নেই। এই কথাগুলো কি ভীষণ চেনা, তাই না? আলসেমি একটা মিষ্টি বিষের মতো, যা ধীরে ধীরে আমাদের ইচ্ছা শক্তিকে শেষ করে দেয়। আমরা জানি কাজটা করা দরকার, কিন্তু করার মতো এনার্জিটাই পাই না। আর দিনের শেষে হাতে কি থাকে? শুধুই আফসোস আর নিজের উপর রাগ। সুযোগ চলে যায়, সময় বয়ে যায়, আর আমরা আমাদের স্বপ্ন থেকে যোজন যোজন দূরে সরে যেতে থাকি। এই ভয় আর আলসেমির চক্রে আটকে পড়লে জীবনটাই অর্থহীন মনে হতে থাকে। মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না। চলুন আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই। ধরা যাক তার নাম আকাশ। আকাশ আমাদের মতোই খুব সাধারণ একজন তরুণ, কিন্তু তার চোখে ছিল অসাধারণ সব স্বপ্ন। সে একজন বড় লেখক হতে চেয়েছিল। তার মাথায় ঘুরত দারুণ সব গল্পের প্লট। কিন্তু আকাশের জীবনে দুটো বড় কাঁটা ছিল: ব্যর্থ হওয়ার তীব্র ভয় আর পাহাড় সমান আলসেমি। প্রতিদিন সকালে সে ভাবত, আজ এক পাতা হলেও লিখব। কিন্তু ল্যাপটপ খুলতেই তার মনে হতো, আমার লেখাটা যদি কারো ভালো না লাগে, যদি মানুষ হাসাহাসি করে, যদি আমি ব্যর্থ হই। এই ভয়টা তাকে এতটাই কাবু করে ফেলত যে সে আর একটা শব্দও টাইপ করতে পারত না। আর ভয় থেকে বাঁচতে সে বেছে নিত সবচেয়ে সহজ রাস্তাটা: আলসেমি। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, সিনেমা দেখে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে লেখার সময়টা নষ্ট করে দিত। সে নিজেকে অজুহাত দিত, আজ মনটা বিক্ষিপ্ত, কাল থেকে একদম পুরো দমে লিখব। কিন্তু সেই কাল আর কোনোদিন আসত না। বন্ধুরা যখন নিজেদের জীবনে তরতর করে এগিয়ে যাচ্ছিল, আকাশ তখন একই জায়গায় দাঁড়িয়ে। তার ড্রাফটস ফোল্ডারে জমছিল একটার পর একটা অসম্পূর্ণ গল্প। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখতেও লজ্জা করত। আত্মবিশ্বাস বলে আর কিছুই বাকি ছিল না। সে প্রায় মেনেই নিয়েছিল যে সে একজন ব্যর্থ মানুষ, আর তার স্বপ্নগুলো নিছক আকাশকুসুম কল্পনা। আশেপাশের মানুষও তাকে অলস আর স্বপ্নবিলাসী বলেই জানত। তার জন্য বাবা মা চিন্তা করতেন, বন্ধুরা করুণা করত, আর আকাশ নিজে ডুবে যেত গভীর হতাশায়। একদিন আকাশের জীবনে এমন একটা ঘটনা ঘটল যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। দেশের নাম করা এক প্রকাশনা সংস্থা নতুন লেখকদের জন্য গল্প লেখার প্রতিযোগিতার ঘোষণা করল। পুরস্কারটা শুধু টাকার ছিল না, বিজয়ীর গল্প নিয়ে বই বেরোবে, যা ছিল আকাশের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। স্বাভাবিকভাবেই আকাশের মনে সেই পুরনো ভয় আর দ্বিধা মাথে জেগে উঠল। হাজার হাজার প্রতিযোগী থাকবে, আমার লেখাকেই বা পড়বে, আমি তো এখনো প্রস্তুত নই। এই ভেবে সে প্রতিযোগিতার চিন্তাটাই মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল।
নিজেকে বোঝালো, এইবার থাক, পরের বার চেষ্টা করব। কিন্তু সেই রাতে তার চোখে ঘুম এলো না। তার মনে হচ্ছিল জীবনভর এই পরের বারের বাহানা দিয়েই তো নিজেকে ঠকিয়ে এসেছে। সে তার অসমাপ্ত গল্পগুলোর দিকে তাকালো। মনে হল গল্পগুলোর চরিত্রগুলোও যেন তারই মতো ভীরু, যারা নিজেদের জীবনটা শুরুই করতে পারেনি। হঠাৎ তার ভেতরে একটা প্রশ্ন ঝলসে উঠল, সবচেয়ে খারাপ আর কি হতে পারে? আমি হারব? আরে আমি তো অংশগ্রহণ না করেও প্রতিদিন হেরে যাচ্ছি। নিজের স্বপ্নের কাছে, নিজের আলসেমির কাছে প্রতিদিন হারছি। এর চেয়ে বড় হার আর কি হতে পারে? এই প্রথম আকাশ বুঝতে পারল, আসল ব্যর্থতা চেষ্টা করে হেরে যাওয়া নয়। আসল ব্যর্থতা হল হেরে যাওয়ার ভয়ে চেষ্টাই না করা। এই উপলব্ধিটা একটা বিদ্যুতের মতো তাকে জাগিয়ে দিল। সে ঠিক করল, ফলাফল যাই হোক, এবার সে লড়বে। সে আর ভয় বা আলসেমির কাছে হার মানবে না। সেই রাতেই ধুলো জমা ল্যাপটপটা খুলল সে। তার হাত কাঁপছিল, কিন্তু মনে ছিল পাথরের মতো দৃঢ়তা। সে ঠিক করল, এই প্রতিযোগিতাটিই হবে তার ঘুরে দাঁড়ানোর লড়াই। আকাশের লড়াইটা মোটেও সহজ ছিল না, কিন্তু এবার সে পালানোর বদলে সমস্যার চোখে চোখ রাখার সিদ্ধান্ত নিল। সে তার ভয় আর আলসেমিকে শত্রু না ভেবে সেগুলোকে বিশ্লেষণ করতে শুরু করল। আর এভাবেই সে তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার রাস্তা খুঁজে পেল। আকাশ প্রথমে ভয়ের চোখে চোখ রাখল আর লক্ষ্যটাকে একদম ছোট করে আনল। সে বুঝল তার সবচেয়ে বড় ভয় হল ব্যর্থতা। সে ভয়টাকে স্বীকার করে নিজেকে বলল, সাহস মানে ভয়ে না থাকা নয়, সাহস হলো ভয় পাওয়া সত্ত্বেও কাজটা করে যাওয়া। সে একটা গোটা বই লেখার বিশাল লক্ষ্য থেকে সরে এসে খুব ছোট একটা লক্ষ্য ঠিক করল। প্রতিদিন মাত্র 15 মিনিট লিখবে, দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও। এই ছোট্ট পদক্ষেপটা তার আত্মবিশ্বাসকে ম্যাজিকের মতো ফিরিয়ে আনতে শুরু করল। কারণ ছোট ছোট জয়ে আমাদের মস্তিষ্কের জন্য টনিকের মতো কাজ করে। এরপর সে আলসেমিকে হারাতে একটা সিস্টেম তৈরি করল। আকাশ জানত শুধু ইচ্ছাশক্তির ওপর ভরসা করলে সে আবারও হারবে। তাই সে 2 মিনিট রুল ফলো করতে শুরু করল। অর্থাৎ যে কাজ করতে 2 মিনিটের কম সময় লাগবে সেটা সে তখনই করে ফেলবে, পরে করার জন্য ফেলে রাখবে না। সে সকালে ওঠার একটা নির্দিষ্ট সময় ঠিক করল এবং উঠেই হালকা ব্যায়াম করা শুরু করল। এতে তার শরীরে এনার্জি আসত এবং মনটাও ফ্রেশ থাকত। পাশাপাশি সে তার ভয়কে একটা সিগন্যাল হিসেবে দেখতে শুরু করল। সে বুঝল যে কাজটা করতে তার সবচেয়ে বেশি ভয় লাগছে, সাধারণত সেই কাজটাই তার জন্য সবচেয়ে বেশি জরুরি। লেখা জমা দিতে ভয় লাগছে, তার মানে এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে তার নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে শুরু করল। যখনই মনে হতো আমি পারব না, সে নিজেকে জোর করে বলতো, চেষ্টা করে দেখে দোষ কি। সে সফল লেখকদের জীবনী পড়তে শুরু করল এবং দেখল যে তাদের প্রত্যেকেই জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন। এটা তাকে বোঝালো যে ব্যর্থতা আসলে সাফল্যেরই একটা অংশ। সবশেষে সে তার আলসেমিকে বুদ্ধিতে পরিণত করল। তার আলসেমি তাকে শিখিয়েছে কিভাবে কম পরিশ্রমে বেশি কাজ করা যায়। সে প্রোডাক্টিভিটি হ্যাক শিখতে লাগল। সে বুঝল একটানা ঘন্টার পর ঘন্টা কাজ করার চেয়ে ছোট ছোট বিরতি নিয়ে কাজ করলে মনোযোগ বেশি থাকে। আলসেমি তাকে দক্ষ হতে শিখিয়েছে, কারণ বলা হয় একজন অলস মানুষই একটা কঠিন কাজ করার সবচেয়ে সহজ রাস্তাটা খুঁজে বের করতে পারে। এভাবেই আকাশ প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে শুরু করল। সে তার গল্পটা শেষ করল এবং কাঁপা কাঁপা হাতেই সেটা প্রতিযোগিতায় জমা দিল। আকাশের এই গল্পটা যদি আপনার ভেতরের ঘুমিয়ে থাকা জেদটাকে একটুও জাগিয়ে তোলে, তাহলে লাইক বাটনে একটা ক্লিক করে আমাদের জানিয়ে দিন। আর এই সফরের আগামী পর্বগুলো মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এভাবেই আপনাকে অনুপ্রেরণা দিতে ফিরে আসব। আপনারা হয়তো ভাবছেন, আকাশের গল্পের শেষটা কি হল? সে কি প্রতিযোগিতায় জিতেছিল? হ্যাঁ, আকাশ এই প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, কিন্তু তার সবচেয়ে বড় জয় সেটা ছিল না। তার আসল জয় ছিল নিজের ভয় আর আলসেমির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সে প্রমাণ করে ছেড়েছিল যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতাই সঠিক কৌশল আর মানসিকতার জোরে আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। আজ আকাশ একজন সফল লেখক, কিন্তু মজার ব্যাপার হল সে এখনও ভয় পায়।
তার এখনও আলসেমি লাগে। পার্থক্য শুধু এটাই যে এখন সে জানে কিভাবে ওই ভয়কে সাহসে আর আলসেমিকে কৌশলে পরিণত করতে হয়। মনে রাখবেন, আপনার ভয় আপনাকে রাস্তা দেখাচ্ছে, বলছে আপনার কোন দিকে যাওয়া উচিত, আর আপনার আলসেমি আপনাকে বলছে সেই পথের সবচেয়ে স্মার্ট রাস্তাটা খুঁজে বের করতে। তাই আজ থেকেই শুরু করুন। আপনার জয়ের দিকে প্রথম পদক্ষেপটা হতে পারে খুব সহজ। নিচের কমেন্ট বক্সে শুধু লিখে ফেলুন আপনার সবচেয়ে বড় ভয়টা কি। শুধু লিখে ফেলার এই ছোট্ট কাজটাই হতে পারে আপনার জেতার গল্পের প্রথম অধ্যায়।